আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম স্কুল সলভ করব। দেখো 7 নম্বর স্কুল, যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু রয়েছে। সেখানে পরিবেশ রয়েছে, ইতিহাস ভূগোলও রয়েছে, একটাই প্লেলিস্ট করা আছে, ওখান থেকে তোমরা দেখে নিও। দেখো, কোনটি পরাগত ব্যঞ্জন সংগতির উদাহরণ? এটা হবে রান্না। রাঁধনা থেকে হবে রান্না। দেখো, বিশেষণ শব্দের দল বিশ্লেষণ করলে পাওয়া যায় বিশেষণ, মানে অপশান খ কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। 3টে দল আমরা এখানে পাই। দেখো, ফলাহার থেকে ফলার কি জাতীয় ধ্বনি পরিবর্তন? এখানে দেখো যে অপশানগুলো রয়েছে সেখানে কিন্তু দেখো এখানে কিন্তু হবে মধ্য ব্যঞ্জন লোপ। তোমরা 4 নম্বর সেট দেখবে, একের দাগে 7-এর উত্তরটা রয়েছে সমাক্ষর লোপ করা ছিল, সেখানে কিন্তু এই মধ্য ব্যঞ্জন লোপ অপশানটা কিন্তু ছিল না। সেখানে শুধু সবগুলো অপশানে কিন্তু ধ্বনির আগমন ঘটেছে, শুধু এই সমাক্ষর লোপে কিন্তু সেখানে ধ্বনির লোপ হয়েছে বলে আমরা কটা করেছিলাম, সমাক্ষর লোপটা করেছিলাম। কিন্তু এখানে কিন্তু একদম পুরো সঠিকটাই কিন্তু এখানে তুলে ধরেছে। দেখো এখানে দেখো ফলাহার, এখানে হাটাকে দেখো হয়াকারটা লোপ পাচ্ছে, সেই জন্য এখানে কিন্তু ব্যঞ্জন লোপ হয়ে গেল। প্রশ্নের মধ্যে যদি ভুল থাকে তোমরা যেটা করবে সেটাই কিন্তু উত্তর, তোমরা নাম্বারটা পেয়ে যাবে কিন্তু। দেখো, সবকটি পদের অর্থ প্রাধান্য বজায় থাকে কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। পরেরটা দেখো, উল্লিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি চলিত রীতির ক্ষেত্রে খাটে না? এটা হবে, দেখো, চলিত রীতিতে শব্দালঙ্কার অর্থালঙ্কারের প্রয়োগ বাহুল্য লক্ষ্য করা যায়। এই অপশান এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে, কারণ এইগুলো কিন্তু চলিত ভাষায় দেখা যায় না। আর বাদ বাকি যে 3টে অপশান আছে এগুলো সবই কিন্তু চলিত রীতির ক্ষেত্রে খাটে। তারপরে দেখো, অধিকার রয়েছে উপর দাঁড়িয়ে থাকার, শূন্যস্থানে বসাবে, কি বসবে? দু পায়ের আর দুই পা। আচ্ছা, এখানে সঠিক বানানটা আমাদের খুঁজে নিতে হবে। এখানে উত্তর হবে অপশান খ, দু পায়ের। এটা কিন্তু কবিতা, এটা হচ্ছে তোমাদের স্বাধীনতা কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে, স্বাধীনতা। তাহলে বুঝতেই পারছো যে কবিতাগুলো কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। ল্যাংস্টন হিউজের লেখা, সে দেখো কবিতার শুধু শব্দ তুলে প্রশ্ন দিয়েছে, তাহলে তোমাদের কবিতাগুলো কিন্তু অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। দেখো, লোকটা জানলো না কবিতায় একটি মাত্র শব্দযুক্ত কয়টি পংক্তি রয়েছে? দেখো, এটা হয় 3টি। এটা অনেকে তোমরা বুঝতে পারছো না, একটি মাত্র পংক্তিযুক্ত অর্থাৎ একটা লাইনে একটাই শব্দ। দেখো, লোকটা জানলোই না কবিতা থেকে কিন্তু এটা কবি, দেখো, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। এটা দেখো, দেখো, অথচ দিয়ে একটা লাইন, এ একটা। তারপরে দেখো, 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 তারপরে দিয়ে একটা লাইন, আর এখানে দেখো কখন দিয়ে একটা লাইন, তাহলে 3টে হলো। দেখো, শুকতারাটি ধারে চাঁদ থামে তাল গাছে, শূন্যস্থানে বসবে, এটা হবে ছাদের ধারে। এটাকে মাসি পিসি কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে, মাসি পিসি কবিতা। আর কি হিন্দুবাবু আইব আমার নায়ে, হিন্দু বাবুটি কে? এটা কিন্তু আদাব গল্প থেকে নেওয়া, আদাব। এটা উত্তরটা হবে রূপবাবুর আত্মীয়, রূপবাবুর বাড়ির নায়েব। অপশান গ আমাদের সঠিক উত্তর। নেতাজি সুভাষচন্দ্রের মতে আমাদের জেলের কষ্ট মানসিক অপেক্ষা দৈহিক, দৈহিক অপেক্ষা মানসিক। এইটা অপশান খ কিন্তু আমাদের সঠিক উত্তর হবে, দৈহিক অপেক্ষা মানসিক। তারপর দেখো, সুভার অন্তরঙ্গ বন্ধু হচ্ছে কে? সর্বশ্রী আর পাঙ্গুলি। আচ্ছা, এখানে সর্বশ্রী হয়, এটা নয়, সর্বশ্রী কমলা এটা নয়, এটা হবে অপশান ঘ, সর্বশ্রী ও পাঙ্গুলি। সুভা থেকে নেওয়া হয়েছে, সুভা রবীন্দ্রনাথের সুভা গল্প থেকে। পরেরটা দেখো, ব্যাপারটিকে তুমি একটা মার্টিরডম বলে অভিহিত করেছে। দেখো, উদ্দিষ্ট ব্যক্তি কোন ব্যাপারটিকে মার্টারডম বলে অভিহিত করেছেন? নেতাজির কারাবাস ব্যাপারটিকে, নেতাজির কারাবাস
ব্যাপারটিকে। পরটা দেখো, দোস্ত তোমাগো ওই লিগওয়ালা গই। লিগওয়ালা গই শব্দের দ্বারা বক্তা কাদের বুঝিয়েছেন? এটা কিন্তু মুসলিম লীগকেই বলা হয়েছে, মুসলিম লীগের কথা বলা হয়েছে। এটা আদাব গল্প থেকে নেওয়া। এজন্য এজন্য তাহার শত্রু ছিল। তার শত্রু ছিল কেন? এটা এটা কিন্তু নেওয়া হয়েছে তোমার শুভা গল্প থেকে। শুভা গল্প থেকে এটা নেওয়া হয়েছে। দেখো, কারণ হচ্ছে বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা দুবেলাই মাছ ভাত খায়। মাছ ভাত খায়, এই জন্য কিন্তু তার শত্রু ছিল। পরেরটা দেখো, আর একটু আগেরটা একটু আমি একটু বলে দিই। দেখো, এই দোস্ত তোমাকে ওই লিগওয়ালা গই, এটা কিন্তু 1946 সালে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তার পটভূমিতে কিন্তু এই আদাব গল্পটা কিন্তু লেখা হয়েছিল। দেখো, স্বাধীনতা কবিতায় তুমি পক্ষ আর আমি পক্ষ কে কে, দেখে নাও। এটা তোমাদের রায়ন মার্টিনে 154 নম্বর পেজে রয়েছে। এই দেখো, আমি পক্ষ আর তুমি পক্ষ, এখান থেকে তোমার লিখবে। এই যে এখান থেকে এইটুকু লিখলে হয়ে যাবে। এখন হাত বাড়াও ধরো, এরপর কবি কি করতে বলেছেন? ঘুরে দাঁড়াও কবিতা থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। দেখো, এরপর কবি বলেছেন সেখান থেকেই সব কিছু টেনে আনতে হবে। সেখান থেকে সব কিছু টেনে আনতে বলেছেন। পরেরটা দেখো, সাল মাহিনার হিসেব তো নাই। সাল মাহিনার হিসাব নেই কেন? দেখে নাও, এটা রায়ন মার্টিনে তোমাদের 213 নম্বর পেজে রয়েছে এটা। এই দেখো, এই প্রশ্নটা এইখান থেকে তোমাদের লিখতে হবে। সারা বছর তাদের একই জীবনাচরণ, প্রতিদিনই রাত থাকতে থাকতে শুরু হয় তাদের জীবন সংগ্রাম। তাই সাল মাস হিসাব করে তাদের দিন কাটে না। জায়া ও পতি, ব্যাস বাক্যটির সমাসবদ্ধ পদ কি? সমাসবদ্ধ পদ করলে এটা হবে জায়া ও পতি হবে দম্পতি। এটি কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের উদাহরণ। যখন মাঝখানে ও থাকবে তোমরা চোখ বন্ধ করে এটা বলতে পারো দ্বন্দ্ব সমাস। বহুব্রীহি পদের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। বহু অর্থাৎ এই বহুব্রীটাকে ভাঙতে হবে। বহু ব্রীহি, ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান, তাহলে বহু ব্রীহি আছে যার, তাহলে এটা কি হবে? এটা কিন্তু সেই বহুব্রীহি সমাসের মধ্যেই পড়বে, বহুব্রীহি সমাস। দেখো, তেমনি বাংলা বাক্যাধিপেরও আছে দুই রানী। দুই রানীকে কি নামে ডাকা হয়? দেখো, এটা কিন্তু ডাকা হচ্ছে সাধু ভাষা আর হচ্ছে কথ্য ভাষা বা চলিত ভাষা। এটা তোমাদের ভাষাপাঠের এটা তোমরা 35 নম্বর 53 নম্বর পেজে কিন্তু এটা তোমরা পাবে। একটু দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তবু। এই দেখো, তেমনি বাংলা বাক্যাধিপেরও আছে দুই রানী। একটাকে আদর করে নাম দেওয়া হয়েছে সাধু ভাষা, আর একটাকে কথ্য ভাষা, কেউ বা বলে চলিতি বা চলতি ভাষা। পরের প্রশ্ন দেখো, জামু নাকি এই আন্দাইরা গলির ভিতরে পইরা থাকুম নাকি? বাক্যটিকে মান্য চলিত বাংলায় লেখো। এটা কিন্তু আদাব গল্প থেকে কিন্তু নেওয়া হয়েছে, সমরেশ বসুর। দেখে নাও, আমি তোমাদের এটা লিখে দিয়েছি। এ দেখো,
যাব নাকি এই অন্ধকার গলির মধ্যে পড়ে থাকবো নাকি। দেখো পরের, গলাগলি হাতাহাতি কোলাকুলি হাঁটাহাঁটি, শব্দগুলির মধ্যে কোন শব্দটি বেমানান। দেখো এখানে গলাগলি, দেখো দুজন ব্যক্তির মধ্যে মানে করতেই হবে। হাতাহাতি, হাতাহাতি মানে সেটাও একটা যুদ্ধ বা মারপিট বলা যায়, সেটাও কিন্তু একজনের মধ্যে হবে না। কোলাকুলি, এটাও কিন্তু কমপক্ষে দুজন লাগবে। দেখো হাঁটাহাঁটি, হাঁটাহাঁটি দেখো একজনের মধ্যেও ওটা হবে, তাই জন্য এটা কিন্তু আলাদা। অজয় অপুর মাকে কোন গানটি শুনিয়েছিল, এটা হবে কোথায় ছেড়ে গেলি, কোথায় ছেড়ে গেলি এ বন কান্তারে, প্রাণ প্রিয়, প্রাণপ্রিয় প্রাণসাথীরে, প্রাণপ্রিয় প্রাণ সাথীরে। এটা তোমাদের পথের পাঁচালীর 81 নম্বর পেজে তোমরা এটা পাবে। সংখ্যা হচ্ছে 19 নম্বর সংখ্যা, এটা পাবে। হ্যাঁ, খবরের কাগজ বটে। খবরের কাগজের নাম কি, এটা হচ্ছে বঙ্গবাসী। বঙ্গবাসী খবরের কাগজটার নাম। এটা তোমাদের পথের পাঁচালীর সংখ্যা হচ্ছে, পথের পাঁচালীর সংখ্যা 25 সংখ্যায় এটা রয়েছে। পরেরটা দেখো, মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতোমজুর দেখলো। সামনের দিকে তাকিয়ে সুতামজুর কি দেখলো, আদাব গল্প থেকে এটা নেওয়া হয়েছে, দেখে নাও। এ দেখো, মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতামজুর দেখলো প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। এখান থেকে এটা পুরোটা লিখবে কিন্তু, যেহেতু মান 2 রয়েছে। এ বিষয়ে আমি নিঃসন্দেহ যে, কোন বিষয়ে লেখকের সন্দেহ দেখো নেই। দেখো 120 নম্বর পেজে রয়েছে। দেখো, এ বিষয়ে আমি নিঃসন্দেহ যে আমাদের দেশের আর্টিস্ট বা সাহিত্যিকগণের যদি কিছু কিছু কারাজীবনের অভিজ্ঞতা থাকতো, তাহলে আমাদের গল্প এবং সাহিত্য অনেকাংশে সমৃদ্ধ হতো। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। প্রকৃতি কীভাবে তার ভাষার অভাব পূরণ করিয়ে দেয়, শুভা গল্প থেকে এটা নেওয়া হয়েছে। দেখো এই যে, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়ে দেয়, এখান থেকে এটা পুরোটা লিখবে। লোকটার ইহকাল পরকাল গেল। লোকটা জানলই না কবিতায় লোকটির ইহকাল পরকালের কথা কীভাবে প্রতিফলিত হয়েছে। এই যে এই প্রশ্নটা লিখলে তোমাদের হয়ে যাবে এটা। এখান থেকে লিখবে এই পর্যন্ত। এই যে দেখো 4.2, আগামীকালে রুটি দিয়ে কি আজ বাঁচা যায়। পংক্তি দুটির মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন। দেখো স্বাধীনতা কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। এই যে রায়ন মার্টিন 154 নম্বর পেজে দেখো তোমরা এটা পাবে। এই যে এটা এখান থেকে পড়ে তোমরা নিজের মতো করে লিখবে, কেউ কিন্তু মুখস্থ করবে না। পরের প্রশ্ন দেখো, সাত ঝামেলা জোটায়। মাসিবৃষ্টি কবিতায় মাসিবিদের সাত ঝামেলা কি কি। দেখো এই যে দেখো, গ্রাম বাংলা দরিদ্র নারীরা যখন জিনিসপত্রের পোটলা পুটলি বা কাঁধে নিয়ে ট্রেনে চেপে শহরে বিক্রি করতে আসেন, তখন রেলবাজারের হোমগার্ডরা আইন কানুন ও তোলাবাজির বাহানা তুলে তাদের পোটলা পুটলি আটকে অযথা নানা ঝামেলা তৈরি করেন। অন্য স্থানে এ কথায় অপুর হয়তো লজ্জা হইতো। প্রসঙ্গ উল্লেখ করে কোন কথায় অপুর লজ্জা হইতো লেখো। দেখো তোমাদের পথের পাঁচালীর 68 নম্বর পেজে এটা রয়েছে। দেখো এই দেখো, অন্য স্থানে এ কথায় উপর লজ্জা হয়তো লজ্জা হইতো, এইখান থেকে তোমরা লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরেরটা দেখো, এই তাদের প্রথম বনভোজন। বনভোজনে কারা অংশ নিয়েছিল। উবুদুর্গা বিনি। দেখো বনভোজনের স্থানটির বর্ণনা দাও। দেখো পথের পাঁচালীর 69 নম্বর পেজে কিন্তু এটা রয়েছে, তোমাদের 16 নম্বর সংখ্যা। এই যে দেখো, এই দেখো লাইনটায় রয়েছে। দেখো, এই তাহাদের প্রথম বনভোজন। এই বনভোজনের জায়গার স্থানের বর্ণনাটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে।
নেতাজি সুভাষচন্দ্র বসু তার জেলখানার চিঠি রচনায় কারা শাসন প্রণালীর বিভিন্ন দিকের ছবি কীভাবে তুলে ধরেছেন তা আলোচনা করো। 144 নম্বর পেজে দেখো, এই যে এখানে রয়েছে, এই যে কারা শাসন প্রণালী, এটা লিখবে, এখান থেকে এটা পুরোটা লিখবে। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল। স্ত্রী পুরুষ বলতে কাদের কথা বোঝানো হয়েছে? সুভার বাবা মা, মানে বাণীকণ্ঠ তার স্ত্রী। দেখো কি বিষয়ে তাদের পরামর্শ, তারপর কি ঘটলো। দেখো এটা তোমাদের বইয়ের 160 নম্বর পেজে এটা তোমরা পেয়ে যাবে, দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি একটু। এই দেখো, স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল, এখান থেকে তোমরা পুরোটা লিখবে, এখান থেকে পুরোটা লিখবে এই পর্যন্ত। সংশয় অবিশ্বাস অতিক্রম করে মানবতার পবিত্র অনুভূতিতে উত্তরণ আদাব গল্পে কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। 163 নম্বর পেজে দেখো, হিন্দু মুসলিম সম্প্রীতির আবহ, এটাই তোমাদের লিখতে হবে। এটা তোমরা পড়ে কিন্তু তোমাদের নিজেদের মতো করে লিখবে, কেউ কিন্তু মুখস্থ করবে না। দেখো পরেরটা, কবি প্রণবেন্দু দাশগুপ্ত পাঠ্য ঘুরে দাঁড়াও কবিতায় সামাজিক মানুষকে পরিস্থিতির ক্রীড়ানক না হয়ে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়েছেন। বক্তব্যটি কতটা যথাযথ ব্যাখ্যা করো। তারপর রায়ন মার্টিন 191 পেজে রয়েছে, এই প্রশ্নের উত্তরটা তোমাদের করতে হবে। এই যে এবার ঘুরে দাঁড়াও আর এখন ঘুরে দাঁড়াও, দেখো এখান থেকে তোমরা লিখবে। দেখো এবারে রয়েছে, এই যে এখানে রয়েছে, দেখো সামাজিক মানুষকে পরিস্থিতির ক্রীড়ানক না হয়ে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, এটা পুরোটা লিখতে হবে। পরেরটা দেখো, স্বাধীনতা কবিতার বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। দেখো এটা রায়ন মার্টিনে, এই যে বিষয় সংক্ষেপ রয়েছে একদম নিচের দিকে, দেখো এই যে এবারেও রয়েছে, এখান থেকে তোমরা করে নেবে। পরেরটা দেখো, লোকটা জানলই না কবিতায় লোকটির সম্পর্কে কবির ভাবনা নিজের ভাষায় লেখো। দেখো রায়ন মার্টিন 227 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো, এই প্রশ্নের উত্তরটা তোমাদের লিখতে হবে। দেখো পরের প্রশ্ন, পথের পাঁচালী থেকে দিয়েছে এটা। 3 দিন ধরে যাত্রাপালা গ্রামের লোকজন ও অপর উপর কী প্রভাব ফেলেছিল ছোটদের পথের পাঁচালী অবলম্বনে আলোচনা করো। দেখো রায়ন মার্টিন 278 নম্বর পেজে এটা রয়েছে, এই যে এটা লিখবে। এটা দেখো, এটা হচ্ছে যাত্রাপালা গ্রামের মানুষের উপর প্রভাব ফেলেছিল, আর অপর মনে প্রভাব ফেলেছিল এপারে রয়েছে। এপারে কিন্তু এটা অনেকটা বড় রয়েছে, এখান থেকে তোমাদের কিন্তু পড়ে কিন্তু একটু ছোট করে লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, ব্যাপার কি দেখিতে সকলে ছুটিয়া গেলেন, কারা ছুটে এসেছিল, তারা কি ব্যাপার দেখতে পেল। দেখো এটা সংখ্যা 22 নম্বর সংখ্যায় রয়েছে, কিন্তু রায়ন মার্টিন 284 নম্বর পেজে এটা রয়েছে, এই যে এটা এখান থেকে তোমরা লিখবে এই পর্যন্ত। দেখো পরেরটা একটা পত্র রচনা দিয়েছে, এখানে দুটো আছে, যে কোনো একটা করবে। দেখো আমি তোমাদের 9.2 করে দিচ্ছি এটা। দেখো, তোমার অঞ্চলে যত্র আবর্জনা স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে একটি বহুল প্রচলিত সংবাদপত্রের সম্পাদককে পত্র লেখো। 300 দেখো রায়ন মার্টিন 338 নম্বর পেজে এটা রয়েছে। দেখো এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে, ঠিক যেমন আছে ঠিক ফরম্যাটটা কিন্তু তোমরা ঠিক তেমনভাবে কিন্তু সাজাবে। আচ্ছা, এখানে তোমাদের নিজেদের নাম লিখবে, আর যেদিন তোমরা লিখবে সেদিনের তারিখটা কিন্তু এটা দেবে। দেখো প্রবন্ধ রচনা দিয়েছে, এখানে যে কোনো একটা করতে হবে। দেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, এটা রায়ন মার্টিন 340 নম্বর পেজে রয়েছে। দেখো মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, এটা করলেই কিন্তু হয়ে যাবে। এই যে এটা তোমরা কিন্তু কেউ মুখস্থ করবে না, এগুলো পড়ে শুধু নিজের মতো করে লিখবে। দেশাত্মবোধ ও জাতীয় সংহতি, দেখো 341 নম্বর পেজেই রয়েছে। দেখো এই যে এই পর্যন্ত। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।